নিউজ 18 বাংলার মেগা কভারেজ, নিখুঁত কভারেজ। এটা কি বলুন তো? পার্কিং লট, কিন্তু সেটা কি হয়ে গেছে টুলুর ডাম্পিং গ্রাউন্ড। দেখুন, বালি পাথর সমস্ত কিছু এখানে ডাম্প করা হয়। এখানে সারি সারি দিয়ে কত ডাম্পার, ভয়াবহ ছবি, ড্রোনের ছবি। এই পার্কিং লটেই পুলিশ গেছে, এত বছর ধরে এইখানেই রাজত্ব চালিয়ে এসেছে। এই বালি পাথর স্টোন চিপস সমস্ত কিছু ভর্তি একেবারে পার্কিং লটে। আর পুলিশ গিয়েছে এই মুহূর্তে, পুলিশ গেছে তদন্ত করতে। বিরাট সাম্রাজ্য, শুধুমাত্র একা টুলু, তার এই এত বড় সাম্রাজ্য। এটা কি সম্ভব? নাকি আরো অনেক কেষ্ট বিষ্টু আছে? কেষ্টর বিষ্টু নাকি এই টুলু? আরো কেষ্ট বিষ্টু আছে? কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, এখন পুলিশ এসেছে, আপডেট চাইবো। তাকে একেবারে পুলিশের যারা হায়ার অফিসার্স রয়েছে বীরভূম জেলা পুলিশের, তোমাকে দেখাবো, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা কিন্তু গোটা এই যে টুলু মণ্ডলের পার্কিং গ্রাউন্ড, যেখানে কিনা এই পাহাড় সমান পাথর বালি তিনি মজুত করে রাখতো, গোটা এলাকা তারা ঘুরে দেখছে। এবং যে অফিস তুমি দেখতে পাচ্ছ, যে বিল্ডিংটা আকাশি কালারের, সেই অফিসের ভেতরে বীরভূম জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা গেছেন। কারণ পুলিশ সূত্রে খবর যে ডিসিআর ছাপানোর যে ভুয়ো মেশিন, সেই মেশিন কিন্তু এখানে থাকতে পারে। এখান থেকেই টুলু মণ্ডল নিয়ন্ত্রণ করতো। এখানকার যে পাথর খাদান, সেখান থেকে বড় বড় পাথরের ব্লক কাটা থেকে শুরু করে স্টোন চিপে পরিণত হওয়া পর্যন্ত, এবার ডিসিআর পাস করে সেগুলোকে ট্রাকগুলোকে বাইরে বার করা পর্যন্ত যে গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু টুলু মণ্ডল এই মোহাম্মদ বাজারের এই গ্রাউন্ড বা এই অফিস থেকেই চালাতেন, এমনটাই পুলিশের কাছে তথ্য ছিল। এবং ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে এসেছে। জানার চেষ্টা করব যে এই যে এত বড় টুলুর পার্কিং লট বলছো, জানা যাচ্ছে সাধারণ মানুষ কি বলছেন, এই জমিটা কার? এই জমিটা পার্কিং লট হলো কি করে এক টুলু মণ্ডলের জন্য? দেখো, একেবারে সাধারণ মানুষ তাদের একাংশের অভিযোগ যে এটা বেআইনিভাবে তিনি পার্কিং লট বানিয়ে দিয়েছিলেন। এবং পার্কিং করার নামে তার যে বিভিন্ন ডাম্পার বা গাড়ি এখানে পার্কিং করার নামে হঠাৎই দেখা যায় এখানে আস্তে আস্তে তিনি বালি ফেলা শুরু করেন, পাথর ফেলা শুরু করেন। এবার তোমায় জানিয়ে রাখি অয়ন্দা, শুধু সাধারণ মানুষ নয়, যিনি এখানকার বিএলআরও, তিনি কিন্তু একেবারে এই মোহাম্মদ বাজারের আইসিকে অভিযোগ জানিয়েছেন যে এখানে এরকম বেআইনিভাবে অধিক পরিমাণ বালি পাথর মজুত করা আছে। এর বিরুদ্ধে এই অভিযোগটা কি কালকের পরে নাকি আগেই জানিয়েছিলেন? দেখো, তুমি জানি নাকি এটা গত 2 সপ্তাহ আগেই জানানো হয়েছিল। এবং সেই কারণে পুলিশের তরফ থেকে তোমাকে দেখানোর চেষ্টা করবো, এখানে যে পাহাড় সমান পাথর রয়েছে তার পাশে কর্ডন করে দেওয়া হয়েছিল, যাতে কেউ এই পাথর বা বালি বাইরে নিয়ে না যেতে পারে বা আবার নতুন করে সেখানে যাতে ডাম্প না করা হতে পারে। এটাই বিএলআর অভিযোগের পরেই কিন্তু পুলিশ পদক্ষেপ নেয়। এবং এই অফিস বা এই গোটা গ্রাউন্ড ঘিরে যে অভিযোগ, তা খতিয়ে দেখার জন্যই কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের যারা হায়ার অফিসার তারা অফিসে এসেছে। এখানেই তো প্রায় কয়েক কোটি টাকার ডাম্পার আছে। এই ডাম্পার গুলো সব টুলুর? একেবারে অয়ন্দা, সবই টুলুর। এবং আমরা সূত্রপাত জানতে পারছি এই টুলু মণ্ডলের 200টিরও বেশি এরকম ডাম্পার রয়েছে, যে ডাম্পারগুলোর কিন্তু কোড নেম ছিল টুলু মণ্ডলের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে 4 অক্ষর বেশিরভাগ ডাম্পারে লেখা থাকতো। এবং সেই ডাম্পারের কাছ থেকে কিন্তু এই ডিসিআর কাটাও হতো না, এমনটা অভিযোগ সামনে আসছে। এবং শুধু তাই নয়, তার যে এই ডাম্পারগুলো, এই ডাম্পারে কিন্তু নাকি রাজ্যে তারা যেখানেই যেত সেই জায়গায় যেতে কোনো পুলিশ হাত দিতে পারতো না, এমন কিন্তু অভিযোগ এই টুলু মণ্ডলের বিরুদ্ধে আছে। অর্থাৎ তার যে আধিপত্য, তার যে সিন্ডিকেট রাজ গোটা বীরভূম জেলা জুড়ে চলতো, তার বিরুদ্ধে কিন্তু আগে টুলুই কত কিছু করেছে গত 15 বছরে, ভাবা যায়? টুলুর আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার হয়ে গেছে। তার বাড়িতেই তো ছিল প্রচুর টাকা, প্রচুর সোনা, 28 কোটি টাকা, 28.5 কোটি নগদ, 22 কোটির সোনা। বলছিলাম না গতকাল থেকে এই সময় থেকেই বলছিলাম, এমন একটা বাড়ি বেছে নেওয়া হয়েছিল যে বাড়ির ধারে কাছে কিছু নেই, যে বাড়ি দেখলে মনে হবে না কোনো বড় লোকের বাড়ি, যে বাড়িতে কোনো এসি পর্যন্ত নেই, যে বাড়ি বেছে নেওয়া হয়েছে তার ধারে কাছে কোনো সিসি ক্যামেরা নেই,
এই বাড়ি তো সব থেকে নিরাপদ বাড়ি হতেই পারে। এত এত টাকা রাখার, এত এত সোনা রাখার। মিনার মণ্ডল শুধু জানলেন, যা বললেন আর কি মিনারের স্ত্রী, যে এখানে শুধু কাগজপত্র আছে, ট্রাঙ্কে শুধু কাগজপত্র আছে বলে তিনি রেখে দিলেন। পুলিশ কালকে দিনভর টাকা গুনলো, নগদ টাকা উদ্ধার করলো, তার সঙ্গে সোনা উদ্ধার করলো, সোনার বাট। এবং জানা যাচ্ছে আরো টাকা ছিল, সেই টাকাগুলো নাকি সোনায় কনভার্ট করা হয়েছে পালা বদলের পরেই নাকি দ্রুত খুড়তুতো বোনের বরের বাড়িতে পাঠিয়ে দিলেন টুলু মণ্ডল। একটা অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মৃণাল মণ্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে মোটামুটি যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। আর এই বাড়ি সিজ করা হয়েছে, এই বাড়ি একেবারে তালা দিয়ে গালা দিয়ে আটকে দেওয়া হয়েছে। মিনারের বাড়িতে পাওয়া গেছে 50 কোটির সোনা নগদ। বালি মাফিয়া টুলুর আত্মীয় হচ্ছেন এই মিনার মণ্ডল, তিনি গ্রেফতার। তার বউ কি বলছেন দেখুন। আমাদের টাকা না, না টাকাগুলো কার? আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। কে বলেছিল? কে বলেছিল? কে বলেছিল? আপনাদের তো কবে থেকে আছে বাড়িতে এত টাকা কোথায় থেকে এলো? এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা। হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে হবে। 1 বছর আগে। মন্ডল কি বলেছিল? না ছিল না, না ছিল না, না। কি বলেছিল টুলু মন্ডল? টুলু মারা বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল। ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে, আমার যাবেই না, না লোক পাঠায়নি, ওই এসেছে। ও এসেছিল? কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে? নাকি একদিনে এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? ওটা খেয়াল নেই। আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছেন কোন তৃণমূলের নেতা আসছেন? কোন তৃণমূলের নেতা আসতো? না পুলিশ না, বলছে না। আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, যে না। টাকা উদ্ধার হয়েছে সেগুলো জানতেন? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই। এই পেনশনে চলে আমাদের। আপনার ছেলে কি করে? ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল। এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি যাব না, আগে না না। এটা একবারই রেখে গেছিল? 1 বছর ধরে আপনাদের বাড়িতে রয়েছে? হ্যাঁ, দরকারি কাগজপত্র আছে, এটাই বলেছিল। আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না আছে। ভোটের পরেও কি কিছু ব্যাগ এরকম কিছু রেখে গেছে? না, হ্যাঁ, অনেকদিন আগে। পাশে গ্রামে যাবো, আমরা আসছি।